বলো বলো কোনটা নেবে দেখো বলো। ওইদিকেও আছে। এটা ছিল মাহিরের বার্থডের দিনটা। তো স্কুল থেকে সকালে তো স্কুল গেছিলো, স্কুল থেকে বেরিয়ে আসার সময় আর আসা হবে কি হবে না এই ভেবে স্কুল থেকে বেরিয়েই চলে এসেছিলাম মিয়া আমাদেরতে কেক নেওয়ার জন্য। তো এত রকমের কেক দেখে তো মাথা ঘুরে গেছে, কখনো বলছে হোয়াইট নেব, কখনো বলছে অরেঞ্জ নেব, কখনো রেড নেব। তো অ্যাট লাস্ট ওর এই ব্ল্যাক হার্ট চকলেট কেকটা পছন্দ হয়েছে। তো তার মধ্যে এই যে নাম লিখে দিল। আরও যাবার সময় আমরা আরও অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, মাছ মাংস যেগুলো দরকার ছিল নিয়ে নিয়েছি। খুব বড়োভাবে কিছুই করিনি, ওই যতটুকুনি পারি ততটুকুনি করেছিলাম। আর আমার দাদা বৌদি তো এখানে থাকে, তো ওদেরকে রাত্রে খাওয়ার জন্য বলেছিলাম, বাকি সবাই এমনি আসবে, একটু কেক কাটবে চলে যাবে। তো লাস্টের বাবা ওকে বললো তুমি কিছু খাবে, তাই একটা পেস্ট্রি নিয়ে নিল। তো তারপর এই যে ঘরে চলে এসেছি, ঘরে এসে একটু ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি, সবাই তো লোকজন আসবে, একটু ঘরদোরটা না গুছিয়ে রাখলে হয়। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি শপিং করার জন্য বাজার কলকাতায় গেছিলাম, তো একটা বেডশিট নিয়ে এসেছিলাম। তো সেই নতুন বেডশিটটাই পেতে নেব। ব্ল্যাঙ্কেটটা এখনও তো গরম পড়ে গেছে, তবুও তো লাগে একটু আধটু, তো এগুলো সব গুছিয়ে নিলাম আর বেডশিটটা পেতে নেব। বড়রা সবাই বলেছে 5 বছর না হলে সেরমভাবে সেলিব্রেট না করাই ভালো। তো যখন মাহিরের প্রথম জন্মদিন ছিল, মানে প্রথম বছর, তখন একটু ওর জন্য রান্নাবান্না করিয়েছিলাম, সাজিয়ে খেতে দিয়েছিলাম। সেটা দেখে আমার শ্বশুরবাড়িরও অনেকেই বড়রা বলেছিল যে এখন না করাটাই ভালো, তাই আর সেরমভাবে কিছু করি না। এবার তো এটা ওর 4 নম্বর বার্থডে, এবারে 5 নম্বর হবে, তখন যতটুকু সামর্থ্য হয় যদি পারি তাহলে একটু বড় করে সেলিব্রেট করব। তো এই যে পাশে আখিরা আর মাহির খেলছে, ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ, আমাকে ডিস্টার্বও করছে মাঝে মাঝে, তো ওই নিয়েই কাজ করে নি। তো এই যে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, দেখো কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো তারপরে আমাদের পাশে গৌরীয় মঠ আছে গোপালের, সেখানে প্রসাদের জন্য একটু বলে রেখেছিলাম দুপুরে খাওয়ার জন্য, তো সেটাই আনতে চলে যাচ্ছি। তো আমি কোনো রকম স্নানটা সেরে গেলাম, মাহিরকে আর স্নান করানো হয়নি তখনও পর্যন্ত। ওকে স্কুল থেকে নিয়ে এসে ঘরটর গুছিয়ে নিজেদের জন্য রান্না বান্না করেছিলাম, খাবার শুধু প্রসাদ বলতে শুধু মাহিরের মতোই দেবে, একজনের মতো। তো সেই জন্য ওকে এই যে ঘরে এসে স্নান করিয়ে নতুন গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি, ও প্রসাদটা খেতে বসবে সেই জন্য। তো গেঞ্জি প্যান্টটা পরে ওকে কেমন লাগছে সবাই জানাবে। ও এই যে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছে ওকে কেমন লাগছে। তো এই যে ভোগ এনেছি, ভোগে দিয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, আর এটা আমার হচ্ছে আলু ভাজা, এটা আলু ফুলকপির তরকারি, আর এই যে সঙ্গে পায়েস। তো এখন মাহির খাবে, খাও, পায়েসটাকে খাবে, খাও। তো এই যে ওর পাপার ছুটি ছিল, কিন্তু তবুও একটা কাজের জন্য বেরিয়েছিল, চলে এসছে। আর সঙ্গে ওই যে মিষ্টি, চকলেট, দই এইসব নিয়ে এসছে। তো আমাকে বলছে ওকে দাও ওইগুলো। আমি বললাম যে না, গোপালের প্রসাদ যেহেতু খাচ্ছে এটাই খেয়ে নিক, পরে উঠে ও খাবে। তো আপাতত এত দূরে ভিডিওটা থাক, আবার তো রাত্রিবেলা রান্নাবান্না কেক কাটা হবে, তো একটা অন্য একটা ভিডিওতে সেটা দেখা হচ্ছে। তো সবাইকে টাটা। আর ওকে সবাই আশীর্বাদ করতে ভুলো না, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো থাকে, এই আশীর্বাদ ভালোবাসা ওকে দিও সবাই।